আসসালামু আলাইকুম। ঈদ পুনর্মিলনী 2026 পুষ্পকানন শিল্পীদের এই পুনর্মিলনীর আয়োজন আমরা করেছি আলহামদুলিল্লাহ। এখন থেকে আমাদের যাত্রা শুরু, আমরা সবাই প্রস্তুত, আমরা রওনা করছি। খুব শীঘ্রই হয়তো আমরা স্পটে পৌঁছে যাব ফরেস্টার বাগানে। সারাদিন ব্যাপী আমরা সেখানে অবস্থান করব। আমাদের নানান কর্মকাণ্ড থাকবে ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন আমাদের। চলে এসেছি আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য ছিল আজকে ফরেস্টার বাগান। সেই ফরেস্টার বাগানে আমরা গাড়িতে এসেছি তারা চলে এসেছি। আমাদের পেছনে আরো 5টা মোটরসাইকেল রয়েছে, ওইখানে সম্ভবত 10 জন রয়েছে। তো আমরা আসার পর এই দেখেন আমাদের সকল সদস্যরা বিশাল কর্মযজ্ঞে তারা নেমে পড়েছে। এই যে দেখা এদিকে এরা কি আনোয়ার, কি হচ্ছে এখানে? এই তো আমরা রান্নার কাজে সাহায্য করতেছি। ওয়াও, মাটির হাড়ির পাতিলটা কাজে লাগাইছো? কাজে লাগাইছি, পরে আমরা এটাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এখানে রান্না বান্নার বন্দোবস্ত চলছে, এরা মশলাপাতি কাটাকাটি করছে। কাউসার কি ডাউল চড়াই দিচ্ছ আগে নাকি? যাক মাশাআল্লাহ, এখানে আমরা একটা প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটা একদম ন্যাচারাল খাবার রান্না হবে। এটা আমাদের পুরো টিম আমরা একসাথে খাবো ইনশাল্লাহ। এখানে আমাদের সালিম ভাই তাবুর কাজে ব্যস্ত, আপনার সাথে আর কি আছে? হ্যাঁ, আরেকজন হেল্প করে। এখানে সুন্দর একটা তাবু হবে। এই তাবুটা শুধু আমাদের খাবারগুলোকে হেফাজত করার জন্য, যাতে উপর থেকে কোনো ময়লা টলা না আসতে পারে। ঠিক আছে ইনশাল্লাহ, আপনারা থাকেন, আমরা পুরোটাই আপনাদেরকে দেখাবো। মিথ্যা করবে পলায়ন, সত্যের হবে যেথা প্রসারণ। মিথ্যা করবে পলায়ন, এমন সমাজ গড়বে মোরা, লড়ে যাব আমরণ। পুষ্পকানন পুষ্পকানন পুষ্পকানন, আমরা সুরভিত পুষ্পকানন। এখন আমাদের ফুটবল খেলা শুরু হচ্ছে। ফুটবল খেলবে আজকে আমাদের শিল্পীদের মধ্য থেকে বিবাহিত বনাম অবিবাহিত 2 দল। এদের মধ্য থেকে কারা জেতে এটাই দেখার বিষয়। তো খেলা শুরুর আগে আমাদের শিল্পীরা 2 কাতারে দাঁড়িয়ে, বিবাহিতরা 1 কাতারে, অবিবাহিতরা 1 কাতারে দাঁড়িয়ে তারা আমাদের পুষ্পকানন শিল্পী গোষ্ঠীর থিম সংটি পরিবেশন করে খেলা শুরু করছে। চলুন খেলাটা দেখি। আমি কিন্তু খেলা শেষে আমরা গোসল সেরে এখন নামাজের প্রস্তুতি নিয়েছি। আমাদের বিছানাপত্র কম ছিল, এজন্য 2টি জামাত করতে হয়েছে। আমরা একটি জামাতে আমি ইমামতি করেছি, আর একটি জামাতে ইমামতি করেছেন আমাদের সিনিয়র শিল্পী আনোয়ার হোসেন। মুছে যাবে শত ক্ষত। আমরা এখন খাবারের টেবিল তো নাই, খাবারের আসরে বসে গেছি। প্লেট দেওয়া হয়ে গেছে, যেহেতু আল্লাহর খোলা সামিয়ানা, আসমানের নিচে পুরো আকাশ সামিয়ানা, সবাই বসে গেছে। সবাই দেখাই দাও একটু। এখন খাবার দেওয়া হবে, দেখি কাউসার আমাদের জন্য কি রান্না করছে আমরা এটা দেখবো। খাবারের পরেও আরো কিছু আছে, দেখাবো আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকেন।
আমরা এখন আমাদের আজকের যে সফর ছিল একবার শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, নামাজ আদায় হয়ে গেছে, সমস্ত খেলাধুলা শেষ। এখন আমরা হাড়ি ভাঙা খেলা দেখব। প্রথমেই যাচ্ছে আমাদের পুষ্পকাননের জনপ্রিয় জাগরণী শিল্পী কাজী মুমিনুল ইসলাম ভাই। আমরা দেখব মুমিনুল ইসলাম ভাই মঞ্চে যেভাবে গান গাইতে পারে হাড়িটা ঠিক সেভাবে ভাঙতে পারে কিনা। আমাদের পুষ্পকানন শিল্পী গোষ্ঠীর দিনব্যাপী আজকের এই ঈদ পুনর্মিলনীর আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের যত কার্যক্রম ছিল সব শেষ, আপনাদের দেখিয়েছি সব। এখন আমরা বিদায় নিব। বিদায় মুহূর্তে পুরস্কার বিতরণ হবে, দেখতে থাকুন। পুরস্কার বিতরণের পরেই আমরা বিদায় নিব আজকের মতো আমাদের এই ফরেস্টার বাগান থেকে। আবারও পরবর্তীতে আমরা কোনো লোকেশনে আবারও আমাদের সমস্ত সদস্য এবং জামালপুর জেলার যত সাংস্কৃতিক মনোব্যক্তিবর্গ আছেন, যত শিল্পী গোষ্ঠীর পরিচালক আছেন, সবাইকে নিয়ে আমরা পরবর্তী সফর করবো ইনশাল্লাহ। সবুজ প্রকৃতির মাঝে, মুক্ত আকাশে, সবুজ প্রকৃতির মাঝে